রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণাকালে আবারও ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর বিন ছোড়া হয়েছে। এই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে সরাসরি দায়ী করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার দুপুরে হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, মির্জা আব্বাস ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা করিয়েছেন। আজকের এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে প্রমাণ হলো মির্জা আব্বাস এখনো সন্ত্রাসের রাজনীতি ছাড়তে পারেননি। তার বাহিনীর এই কর্মকাণ্ড দেশের মানুষের সামনে তার আসল চেহারা উন্মোচন করেছে। এখানে অনেক সন্ত্রাসীদেরকে নিয়োজিত করেছেন যাতে আমাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। জনগণকে বলবো 12 তারিখে হ্যাঁ ভোটের আয়োজন শাপলাকলিতে ঢাকা 8-এ ভোট দিয়ে যে দুর্নীতির আখড়া রয়েছে ইনশাআল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলবো দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন। সারা বাংলাদেশে সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে, ইনশাআল্লাহ নতুন ভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। তবে এই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মির্জা আব্বাস। তিনি বলেন, সিম্পেথি পাওয়ার জন্য বিপক্ষ দল এই সব অপপ্রচার চালাচ্ছে। আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে ওরা, মিথ্যা কথা। এই যে একটা সিম্পেথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কথাগুলো হয়তো বলছে। আমার কোনো লোক কোথাও হামলা করছে না, তবে ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা করা হয়। কিন্তু আমার করার নির্দেশ আছে, আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা দরকার করবো, কিন্তু তার সঙ্গে কোনো বৈরিতা হবে না।